আজকে তোমাদের কোনো রেসিপি শেয়ার করব না, কিভাবে সারা বছর তাল সংরক্ষণ করে রাখতে পারবে সেই ভিডিওটাই আজকে তোমাদের শেয়ার করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবে, আশা করি কাজে আসবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এখানে আমি তো 3টা তাল নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি সবগুলো করব না এখন, তোমাদের শুধু জাস্ট 2টা করে দেখাবো। তো এখানে মোটামুটি বড় ধরনের তালই ছিল এগুলো। তো তোমাদের এর আগে শেয়ার করেছি যে আমার খালা আমাদের জন্য তাল পাঠিয়ে দিয়েছে। তো সেই তালটা দিয়ে তোমাদের আজকে শেয়ার করছি। তো এই তো তালটা প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ওপরের যে খোসাটা আছে ওইটা ছাড়িয়ে নেব হাত দিয়ে সুন্দর করে। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম, তো এর জন্য আমি এক হাত দিয়ে করছি। যাই হোক, এইভাবে সুন্দর করে তোমরা উপরে খোসাটা ছাড়িয়ে নেবে। সুন্দর করে ছাড়ানোর পর এখানে ভিতরে অংশ থাকে, ছাড়ানো যায়। তো কোষ থাকে, 3টা অংশ থাকে বা 4টা অংশ থাকে, এক এক তালে এক এক রকম থাকে। তো এটার ভিতরে 3টা ছিল। তো অনেকে আটিও বলে বা শ্বাসও বলে বা কি বলে জানি না আমি। তো এই তো দেখতে পাচ্ছ আমি সিলে করে নিয়েছি। এখন একটু হালকা পানি দিয়ে একটু মাখিয়ে নেব। তো মাখিয়ে আমি জালির মাধ্যমে এটাকে সুন্দর করে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছ আমি বেশি পানি দিব না, হালকা একটু হাত দিয়ে জাস্ট ছিটিয়ে আমি এখানে এটার গায়ে লাগিয়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি বেশি পানি অ্যাড করব না, জাস্ট যেন আমি চালনি দিয়ে ছাঁকতে পারি। তো ভালো করে আমি চটকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো হাত দিয়ে এভাবে মেখে চটকিয়ে নিয়েছি। তো এখন একটা জালির সাহায্যে আমি সবগুলোই তাল ছেঁকে নেব। এই দেখো কত সুন্দর ঘন একটা পিউরি পড়েছে। তো এভাবে আস্তে আস্তে সবগুলোই আমি করে নেব। তো এভাবে জালি দিয়েও করতে পারো, অনেকে অনেকভাবে প্রসেসিং করে। তো আমি এভাবে করেছি, এর জন্য তোমাদের এভাবে শেয়ার করছি। তো আলু ঝুরি করার যে মেশিনটা আছে কাটার, তো এটা দিয়েও করা যায়। আমার কাছে মনে হলো ওইটা না দিয়ে এটা দিয়ে করি, তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকে অনেক ধরনেরই ভাবে এটা করে থাকে। তো বগুড়ায় এর আগে দেখিয়েছিলাম তোমাদের, বগুড়ায় আরেক ধরনের জালি আছে, সেটা দিয়ে করে। তো আমি নিয়ে আসছি আমার পুকুর বাসা থেকে সেটা। তো এটা তোমাদের আমি জালির মাধ্যমে করে দেখাচ্ছি। তো এই তো আমি সুন্দর করে আস্তে আস্তে এভাবে চিপে চিপে রসগুলো বের করছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তো এর জন্য আমার সমস্যা হচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পিউরে এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো অনেক সুন্দর ঘন পিউরে একটা পেয়েছি। তো অনেকে আছে এটাকে আবার ছাঁকনি বা কাপড়, সুতি কাপড় বলো, সেই কাপড় দিয়ে ঝরনা দিয়ে রাখে, বা এটার যে একটা পানি আছে সেটা বের হয়ে যায়। আবার অনেকে আছে এভাবে খায়। তো আমি তো বেশি পানি দিইনি, দেখতে পাচ্ছ ঘন হয়েছে। তো আমিও কিন্তু এটাকে নেটের সাহায্যে আমি একটু পানি ঝরিয়ে নেব। আমার কাছে মনে হয় পানিটা বদ পানি বা একটা তিতো পানি থাকে, সেই পানিটা ফেলে দিলে ভালো হয়। তো এই তো দেখতে পাচ্ছ অনেকে এভাবেও খাওয়া যায়। তো অনেক তাল আছে কিন্তু তেতা হয় না, তো সেই সব তাল কিন্তু না করলেও চলে। তো আমার পিউরিটা দেখতে পাচ্ছ। তো আমি সবগুলো করিনি, তোমাদের এইটুকু করে আমি শেয়ার করছি। তো যাই হোক, এভাবে সংরক্ষণ করে তোমরা বক্সে ভরে সারা বছরের জন্য ডিপে করে রেখে দিতে পারো। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না। তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব। অবশ্যই আমার এই পদ্ধতিটা অবলম্বন করে তোমরাও রাখতে পারো ডিপ ফ্রিজে। তো যাই হোক, আমার কথায় অনেক ভুল ত্রুটি হয়েছে, অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সবাই ভালো